কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসে আরপিএফের হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি যুবতী। তাদের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় এক যুবককেও। যাত্রী হিসেবে চলন্ত ট্রেনে যাওয়ার সময় তাদেরকে ধরে ফেলে আরপিএফ। তারপর আরপিএফ মালদা টাউন জিআরপির হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনে। এদিকে রাতেই মালদা টাউন জিআরপির হাতে আরপিএফ তুলে দেয় ধৃত তিনজনকে। বৃহস্পতিবার মালদা টাউন জিআরপি ধৃত তিনজনকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে। ধৃত তিনজনের মধ্যে দুজন বাংলাদেশি যুবতী, আরেকজন ভারতীয় যুবক। ধৃত বাংলাদেশি দুই যুবতীর নাম সাইমা আক্তার ও সৌমিয়া আক্তার। নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ এলাকায় ধৃত তাদের বাড়ি। ভারতীয় যুবকের নাম ইমরান হোসেন, তার বাড়ি আসামের বোরোকালা থানা কোচার বাজারপাড়া এলাকায়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, কাজের উদ্দেশ্যে বাংলাদেশি দুই যুবতী অবৈধভাবে ভারতে আসে। তারা সিলেট দিয়ে পারাপার হয় গৌহাটি এসে ওই ভারতীয় যুবকের সঙ্গে দেখা করে তাদের সাথে আগে থেকেই তাদের পরিচয় ছিল। যখন তারা গৌহাটি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য জেনারেল কামরায় উঠেছিল, ট্রেনটি কিছু দূর যাওয়ার পর আরপিএফ চলন্ত ট্রেনে টহল দেওয়ার সময় জেনারেল কামরায় বাংলাদেশি দুই যুবতী এবং যুবকের কথাবার্তায় কিছু অসঙ্গতি পান। তাদের সন্দেহ হতেই তারপরেই আরপিএফ ধরে ফেলে মালদা টাউন জিআরপির হাতে তুলে দেওয়া হয় তাদের। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। গতকালকে রাত্রিবেলা একটা খবর আছে আরপিএফ এর কাছ থেকে। আরপিএফ এর ট্রেন স্কট ছিল, যে ট্রেনটা ছিল আপনার শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। এই ট্রেনের মধ্যে দুইটা বাংলাদেশি মহিলাকে নিয়ে যাচ্ছে বলে এরকম খবর আছে। তো ট্রেন স্কট পার্টি, আরপিএফ এর যে স্কট পার্টি আছে, ওদেরকে ধরার পরে ওদেরকে নিয়ে আসে। ওদেরকে নিয়ে আসার পরে ওদের সঙ্গে আরেকটা লোক ছিল, যার বাড়ি হচ্ছে আসামের। ওরা তিনজন মিলে ব্যাঙ্গালোর যাচ্ছিল কাজের জন্য। তো ওটাকে একটা আমরা এখানে কেস করেছি। কোন ট্রেন স্যার? এটা শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। এরা কোথা থেকে কোথায় যাচ্ছিল? এটা গুয়াহাটি থেকে চেন্নাই যাওয়ার উদ্দেশ্য ছিল। কিভাবে কি সন্দেহটা হচ্ছে দুইটা মহিলা ছিল আর কি, ওরা বাংলাদেশের বাড়ি, ওরা জেনারেল কম্পার্টমেন্টে ছিল। সন্দেহজনকভাবে আমাদের আরপিএফ পার্টি ওদেরকে জিজ্ঞাসা করার সময় বুঝতে পেরেছি যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এরা থাকতো ঢাকাতে, থাকতো ওখানে কাজ করতো। এরা কোথায়? এরা বলছে এদের মানে এর আগে ওদের গ্রামেরই একজন লোক কাজ করতো এখানে ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে কাজ করার জন্য ওরা আসছিল আর কি। আচ্ছা, মানে বর্ডার পার হয়ে চলে আসছে গুয়াহাটি হয়ে। মানে ওরা এরা যেটুকু বোঝা যাচ্ছে সিলেট বর্ডার বলছে ওরা। আচ্ছা, তো ওরা মানে ওরা ওই ব্যাপারটা আমরা ইনভেস্টিগেট করছি, কিন্তু ওরা বলছে যে ওরা এমনি পার হয়ে চলে আসছে। আচ্ছা, দুইজন। আর এই ছেলেটির বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি হচ্ছে আসামে। ওর নাম হচ্ছে ইমরান। ও কাজ করতো ব্যাঙ্গালোরে, ও যাচ্ছিল ওদের সঙ্গে ব্যাঙ্গালোর কাজ করতে। তো এরা গতকালকে সকালবেলা 7টা নাগাদ ওই ট্রেনে উঠেছিল আর কি, গুয়াহাটি থেকে, গুয়াহাটি স্টেশন থেকে। এই ছেলেটা যেহেতু এই ছেলেটা আগে ব্যাঙ্গালোরে কাজ করতো, আর এই মেয়েদেরও গ্রামের লোক ব্যাঙ্গালোরে কাজ করতো, ওই সূত্রে ওরা পরিচয় হয়েছিল আর কি। আর এরা পরশু দিন রাত্রিবেলা ঢুকেছিল কোথায়? গুয়াহাটিতে। আচ্ছা, ওই সিলেট বর্ডারে। তারপর ওই গতকালকে সকালবেলা 7টার সময় ট্রেনে চেল বোর্ডে আর কি। পুলিশ এটা আরপিএফ স্কট পার্টি ছিল ট্রেনের মধ্যে। আচ্ছা, ওরা এমনি সার্চ করতে করতে সন্দেহজনকভাবে ধরেছে তাহলে দুইজন। আচ্ছা, আর ওদের বাড়ি না ওই ঢাকা প্রপার। আচ্ছা, তাহলে সেটা ইন্ডিয়ান। আচ্ছা, এখন কি ওটা আমরা এদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করবো, আর রিমান্ড পিরিয়ড দিব আমরা 7 দিনের রিমান্ড পিরিয়ড। তখন আমরা আরও ইনভেস্টিগেশন কী আছে না আছে। কিছু ওদের কাছ থেকে মোবাইল পাওয়া গেছে, আর টিকিট পাওয়া গেছে। কোথা থেকে? ওটা রানিং ট্রেনেই ধরা পড়েছে। ওরা মালদা টাউনে নামাইছে আর কি।